হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি, রান্নার ব্লগ। আর আজকে আমি কাজুলি মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম, খুব ফ্রেশ ছিল মাছটা। আর বাড়িতে যখন কাজুলি মাছ বাবা আনতো, এরকম পাতলা করে একটা ঝোল বানাতো মা, আলু বেগুন দিয়ে, কি ভালো লাগতো খেতে। তো আজকে সকালে মাকে ফোন করে এই রেসিপিটা জেনে সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে আমি গ্রাইন্ডিং করে নেব। আর কাজুলি মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সামান্য হাফ চামচের মতন কালো জিরে নিয়ে নিয়েছি, ওগুলো একসাথে মিক্স করে গ্রাইন্ডিং করব। আর কোনো মশলা এর মধ্যে দেব না, সামান্য এইটুকুনি মশলা দিয়েই আমার মাছের ঝোলটা আজকে রান্না হবে। আর গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে। এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, সর্ষের তেলটা একটু বেশি নিলাম, 3 চামচের মতন, বড় চামচের। আর এখানে মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। কাজুলি মাছ ভাজতে গিয়ে একটু তেল ছেটায়, তো একটু সাবধানে ভেজে নিতে হবে সব। আর কাজুলি মাছটা এমনিই খুব নরম হয়, খুব পাতলা হয়, তো মাথাটা ভেঙে যায় বা গায়ের থেকে মাংসটা উঠে কাঁটাটা বেরিয়ে যায়, এটা হয়ে থাকে। কিন্তু মাছগুলো ভীষণ ফ্রেশ পেয়েছিলাম, আর যখনই কাজুলি মাছ পাই বাজারে নিয়ে এসে কিন্তু এভাবে রান্না করি। গরম ভাতে খুব ভালো লাগে, আর এরকম মাছ ভাজাও গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে মাছ ভাজা। কড়াইতে আর যে বাকি তেলটা ছিল ওর মধ্যে আলু বেগুন একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, খুব শর্টকাটে, এমনিতেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, তাই তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে নিচ্ছি। এখানে আলু বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এবার আলু বেগুনগুলো তুলে, দেখো পুরো ভাজা হয়ে গেছে সুন্দর, এবার তুলে নেব। যারা যারা আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর এখানে সর্ষের তেল আরেকটু নিয়ে ওখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে যে বাটা মশলাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে বাটা, ওটা ঢেলে নেব। এবার মশলাটাকে তেল ছাড়া অবধি কষাতে থাকবো। এই মশলাটা খুব সহজ, মানে তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর ধনে পাতার গন্ধটা যে কোনো মাছের ঝোলে কিন্তু ভালো লাগে খেতে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে বলো আজকের রান্নাটা কেমন হয়েছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। সামান্য অল্পই জল দেব, কেন এই মাছটা একটু রসা রসা টাইপের হয় মাছের ঝোলটা। তো আলু বেগুন দিয়ে দিলাম, এবার একটু আমি ঝোলটা ফুটিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে সেদ্ধ হয়ে গেছে আলু, এবার এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। ভালো করে আমি মিক্স করে নেব। আর এই ঝোলটা একটু গামাখা বা গামাখা অল্প, মানে রসা রসা টাইপের থাকবে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব মাছের ঝোল। আর নামানোর আগে আমি এর ওপরে সামান্য একটু সর্ষের তেল দেবো, 1 চামচের মতন। এমনি কালো জিরে বাটা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। আর তার উপর দিয়ে এমনি সর্ষের তেলের গন্ধ, কাঁচা সর্ষের তেল, ওটা ভীষণ ভালো লাগে। তো আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কাজুলি মাছের পাতলা ঝোল কেমন লাগলো। আর এই নামটা দিয়েছি কালো কাজুলি মাছের ঝোল, দেখো পুরো কালো রঙের হয়েছে, তাই এই নামটা দিয়েছি। নমস্কার, সবাই ভালো থেকো।